রাস্তা ধীরে ধীরে আমি পালার ভেতরে যাই। রাবণ রাজার 10,000 রমণী ছিল। 10,000 রমণী, আর রাবণ রাজার পুত্র ছিল 1 লক্ষ। 1 লক্ষ পুত্র ছিল, 1.25 লক্ষ ছিল নাতি। পরিশেষে রামের বাণে যেতে যেতে একজনও না রইল তার বংশে জেলে দিতে বাকি। সবশেষে কে এসেছে? ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ রামের সঙ্গে যুদ্ধে যায়। কি বলবো, ধর্ম সভায় দেহে প্রাণ পাখি ফিরে গিয়ে আর ফিরে আসতে পারে নাই সোনার লঙ্কায়। অনন্ত শক্তি লক্ষণের বানাঘাতে রাত্র 2য় প্রহরে রাবণ পুত্র মেঘনাদ যুদ্ধ ধরাশনে সজ্জাগ। দূত এসে যখন রাবণ রাজাকে এই কথা জানায়, মূর্ছিত হয়ে ভূমে পড়ে, হা পুত্র ইন্দ্রজিৎ রহিলি কোথায়? রাবণ রাজা কেমন করে কাঁদে সেই সময়। রাবণ কান্দে, ও রাবণ কান্দে, হা পুত্র ইন্দ্রজিৎ বলিয়া। রাবণ কান্দে, পুত্র ইন্দ্রজিৎ আমার রহিলি কোথায়? ওরে নিকটে এসে দেখো বাবা আমার প্রাণ যায়। ওরে ঘিরিল ঘিরিল লঙ্কা নরয়ার বাঁধবে। ওরে সম্মুখে সমরে আমি আকাইব তারে। আমার 1 লক্ষ পুত্র ছিল, 1.25 লক্ষ নাতি। রহিল আমার বংশে দিতে বাতি। কাঁদিতে কাঁদিতে রাবণ রাজা গড়াগড়ি যায়। বলে বিপদকালে নিদারুণ বিধি তুমি রহিলে কোথায়? পুত্রের শোকে কেহ পাগল হয়ে যায়। আজি শত শত গুণের পুত্র আমার রহিল কোথায়? আমার শরীরে না সহে মম এত ষোলতা। মরি গিয়ে আমি সমুদ্রে দিয়া ধার। কান্দে রাবণ যখন পুত্র সুখে কাঁদছে, মহারানী মন্দাদরী পাগলিনীর বেশে দশাননের কাছে এসে ডেকে বলছে, মহারাজ আপনি কি জন্য কাঁদছেন? রাবণ রাজা ডাক দিয়ে বলেছে, 10,000 রমণীর মধ্যে যিনি প্রধান রানী মহারানী পাতেশ্বরী মন্দাদরী। মন্দাদরী তুমি বুঝি কিছুই জানো না? তুমি সব জেনে শুনে আমার কাটা গায়ে লবণের ছিটা দিতে এসেছো রানী। তুমি কি বলতে পারো
যাহার একে এক 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতিকালের কবলে যায়, সেই গুণের পুত্র সন্তানদের হারা হয়ে পুত্রহারা পিতা আমি কেমন করে শোভাবর্ধনের জন্য বসে থাকি সিংহাসনের গায়ে। তুমি সব জেনে শুনে আমার কাটা গায়ে লবণের চিটা দিতে এসেছো। আমার সোনার লঙ্কা যে ধ্বংস হয়ে গেছে মহারানী মন্দোদরী। সোনার লঙ্কা আমার ধ্বংস হয়ে গেছে, আর আমার সোনার লঙ্কা ধ্বংসের পিছনে একমাত্র সীতাই এই দোষে দোষী, সম্পূর্ণ দোষ সীতা। তাই মনে আমার ঠিক করেছি, আর সীতাকেই চন্দ্রহাস খড়্গাঘাতে বিখণ্ডিত করে আমি আমার পুত্র শোকের জ্বালা নিবারণ করব। এই বলে খড়গ হাতে ধারণ করে রাবণ রাজা যখন অশোকবনের দিকে ধায়, পেছন থেকে মহারানী মন্দাদরী রাবণের স্ত্রী হাত করে রাবণের হাত ধরে ডাক দিয়া কয়, মহারাজ বেয়াদবি মাফ করবেন মহারাজ, আপনি কি করছেন? নারী হত্যা মহাপাপ, সে তো অবলা, আর লঙ্কা ধ্বংসের পেছনে আপনি দোষী কোহাচ্ছেন সীতাকে। হে মহারাজ, আমি বলি আপনার ঠাই লঙ্কা ধ্বংসের পেছনে মা জনকনন্দিনী জগৎলক্ষ্মী সীতার কোনো দোষ নাই। দোষ যদি থাকে মহারাজ, তবে সম্পূর্ণ দোষে দোষী হলো একমাত্র আপনার ছোট ভাই বিভীষণ। বিভীষণ যদি রামের স্মরণে গিয়ে শুভ অশুভ সংবাদ, লঙ্কার কোন জায়গায় ধনাগার, কোন জায়গায় অস্ত্রাগার, কোন জায়গায় কোন গুপ্ত স্থানে কতজন সৈন্য কত চৌকিতে আছে, যদি বিভীষণ রামের স্মরণে গিয়ে রামকে বলে না দিত, তবে আপনি বলুন প্রভু রাম কি কখনোই এত তাড়াতাড়ি আপনার লঙ্কা ধ্বংস করতে পারত? সত্যি কথা বলা। এই জন্য অনেক গুরুজনেরা কয়, অনেক মুরব্বীরা কয় যে ঘর শত্রু বিভীষণ। অন্তরে করবেন বিবেচনা, এর বিভীষণ আছে প্রত্যেক ঘরে ঘরে, কথা মিথ্যা না। ঘরের যে ইঁদুর আছে, ওই ঘরের ইঁদুরে যদি ঘরের বাদ কাটে, তাহলে এই জগতে এমন কোনো গৃহস্থ নাই, এমন কোনো কারো সাধ্য নাই যে বাদ দিয়ে রাখতে পারে। কি পারে বাবা? পারে না। তাই রাবণ রাজা বলছে কি, হে মহারানী মন্দাদরী, কথাটা তুমি ঠিকই বলেছ, আমার এই সারা লঙ্কা ধ্বংসের পেছনে দোষী একমাত্র সীতা। এ কথা তো আমি বললাম, আর তুমি বললে কি সেটা নয়, সর্বদোষে দোষী হয়েছে আমার কনিষ্ঠ ভাই বিভীষণ। তাহলে ঘরের শত্রু বুঝি আমার বিভীষণ, যে নিয়েছে রামের স্মরণ। তাই মনে আমার আছে, ভাবো ওই কুলদ্রোহী দেশদ্রোহী বিভীষণকে আজ আমি চিরকালের জন্য এই জগৎ থেকে নিশ্চিহ্ন করে দেব। এ সারথী কথা মা, মনে আমার আছে, ভাবো আজ আমি বনে বনে ঘুরে বেড়ানো বনবাসী রামের কনিষ্ঠ ভাই লক্ষ্মণের সঙ্গে স্বয়ং যুদ্ধে যাব, বিভীষণকে প্রাণে বিনাশ করব। তাই আমার ভুবনে বিজয়ী রথখানা সুন্দর করে সাজাইয়া, রাবণ যুদ্ধের জন্য রথ সাজাতে কেমন ভাবে সারথীকে বলেছিল, ভুবন বিজয়ী রথ দেখিতে সুন্দর, শোনো হে সারথী তুমি আমার বচন, সারথী
নাই আমার অরহে রতি খানা সাজাতে সারথি আনন্দিত রতি খানা নিয়ে সারথি করে গঙ্গাতে গঙ্গা গলে রবে খানা সারথি দিলে ভোয়াইয়া পুণ্যেত্রীর অঞ্চলে রবে খানা দিলে মোয়াইয়া খেতে জুড়িয়া দিল পরবর্তী ঘোরা পড়ালো রানা পাতে ওরাও পথে পড়ালো সোনার হয়তো দেখি বাজনা বাজে শুনিতে মৎসরা লাগে কে দিল রথে তাও দেখতে পাই লেখা কথা নাই কাটিয়া মনুষ্য ফিরিয়া করা ফুলে পড়িয়ে কে দিল রাতে সারি স্থানেতে রং করিবে বীর দশাম হরে তুলে নিল রত্ন সিংহাসন ভুবন রথখানা সাজানো হয়ে গেছে। সারথি এসে ডেকে বলছে মহারাজ এই নিন আপনার যুদ্ধের উপযুক্ত করে রথখানা সাজানো হয়ে গেছে। চতুরঙ্গ সৈন্য সামান্ত নিয়ে রাবণ রাজা রথে উঠে চারিদিকে চায়। অশুভ যাত্রা শূর্পণখা রাবণের রথের সম্মুখে দাঁড়ায়। নাকা কান্ত নাই মতি অনন্ত শক্তি ঠাকুর লক্ষন্ত খড়গাঘাতে তা অনেক আগেই দিয়েছিলেন কেটে একেবারে সমান সমান। এই অমঙ্গলের চিহ্ন দর্শন করে কি বলবো আপনার দিকে ধারী রাবণ রাজা তুচ্ছ জ্ঞান করে। এ সামান্য অমঙ্গলের চিহ্ন ত্রিলোকি যে তারা রাবণের কি করতে পারে, মানে এই যে গর্ব এই যে অহংকার অন্তরে করবেন বিবেচনা, এই কথা মিথ্যা না, গর্ব করা ভালো নয়। রাম সুন্দর বসাক পণ্ডিতের যে বাল্য শিক্ষা বই মনের কথা আপনাদের কাছে খুলে করি, তাতে পরিষ্কার লেখা আছে না, অসৎ সঙ্গ ত্যাগ করো, আলস্য দোষেরা কর, ইক্ষুরসতি নিষ্ঠ ঈশ্বরকে বন্দনা করো, জগৎ জননী অতি পূজ্য, ঝগড়া করিও না, ঝগড়া করলে বিপদ ঘটে। গর্ব করা ভালো নয়, ভাল্লুক সর্পের সমান। কত সুন্দর বলা। আগে তো মাস্টার মশাই আমাদের পড়াবি তো 2 লাইন মুখস্থ করে আসবা, মুখস্থ করে চলে যেতাম, কিন্তু আসলে তো ভাব অর্থ বুঝতাম না যে অর্থ কি। বয় বারে পয় সারে কি এর মানে আছে না, বয় বারে পয় সারি, বলুন তো এর অর্থটা কি? এও তো বললো শিক্ষা বই পড়া। বয় মানে আমাদের বয়স দিন দিন তো বেড়ে যাচ্ছে। কোন এক সময় মায়ের কোলে শৈশবকালে ছিলাম, তারপরে কৈশোরে পদার্পণ করলাম, কৈশোর গেল, শৈশব গেল, তারপরে যৌবনা প্রাপ্ত হলাম, তারপরে বৃদ্ধকাল।
তখন আস্তে আস্তে বয়স যখন বাড়ে পয়ও আস্তে আস্তে ছাড়ে। আপনি চিন্তা করে দেখবেন যে কোনো একটা ভারী দ্রব্য আপনার ইচ্ছা হলেই কিন্তু আপনি হাত ধরিয়ে তা ধরে ধারণ করতে পারবেন না, উঠাতে পারবেন না। সম্ভব নয়। আস্তে আস্তে দেহের মধ্যে হইতে দৃষ্টি শক্তি ক্ষীণ হয়ে আসবে, শ্রবণ শক্তি লোপ পাবে, চলন শক্তি থাকবে না, এগুলি আস্তে আস্তে সব ছেড়ে যাবে। এই যে কমন সেন্স মানবিক, এই যে মেমোরি হ্যাং হয়ে যাবে, ধারণ ক্ষমতা হারিয়ে ফেলবে। সত্যি না ভাইয়েরা? এর ভীষণ তাৎপর্য আছে। তাই যখন রণক্ষেত্রে গিয়ে কোথায় বা বিশ্ব বিভীষণ একবার এসো দেখি, হুঙ্কার দিয়েছে রাবণ। রাবণের উগ্ররূপ দর্শন করে সে কি রূপ রে বাবা! 10টা মাথা, 20টা চোখ, 20 পাটি দাঁত, 20খানা হাত, 10টি মাথায় রাবণের 10টি সোনার মুকুট ঝকঝক করছে, গলদেশে বক্ষস্থলে শোভাবর্ধনের জন্য গজমতির হার দুলছে। দেখলেই ভীষণ ভয় লাগে। এই উগ্ররূপ দর্শন করে রাবণের বিভীষণ চিন্তা করে তার মনের ঠাই, রাবণের হাত হইতে আজ বুঝি আমার প্রাণে বাঁচার আর আশা নাই, আমি তো মরে যাব। তবে মৃত্যুকালে চিরজন্মের মতো একবার আমি আমার শেষের ডাক প্রভু রামচন্দ্রকে দেখে যাই। তখনও ভক্তিতে ধার্মিক বিভীষণ সে রাক্ষস কুলে করেছে জন্মগ্রহণ বাবা। তথাপিও ভগবান শ্রীরামচন্দ্রের এক কনিষ্ঠ ভক্ত সেবক একজন। এই জন্য জন্ম হোক যথা তথা, সুকর্ম বাড়ায় মানবতা। কি রূপে জন্ম নিয়েছ, কোন কুলে জন্ম নিয়েছ, সেটা মূলত মুখ্য নয়। আসলে হয়েছে যদি স্রষ্টার দিকে লক্ষ্য রেখে তুমি সৎ পথে থেকে সত্য কথা বলে সুকর্ম করে যেতে পারো, তোমার মতো বান্ধব ত্রিজগতে আর কেউ নাই। দুই ভুজুগের মধ্যখানে ধ্যানের ঘরে মনকে নিকেতন করে ধার্মিক বিভীষণ ডাক দিয়েছেন রামকে, ও দয়াল রাম হে, ভুলে কি আসো বিভীষণে, প্রভু শ্রীরামচন্দ্র করে আসিয়া রাবণের হাতে বুঝি দেখেছি মরি, ধার্মিক ছিলেন আমার পিতা, সতী ছিলেন মা, অবতার হলে বন্ধু তোমার স্মরণ যেতাম না। এমনিভাবে যখন ভীষণ ডাক দিয়েছে, রামের স্মরণে স্মরণ নিয়েছে, রামচন্দ্র গুণের ভাই লক্ষণের কাছে ডেকে বলছে, ভাই লক্ষণ রে, আমার মনে হয় আমার ভক্ত বিভীষণ বড় বিপদে পড়েছে, কথা নাও, তুমি যাও গিয়ে আমার ভক্ত বিভীষণকে বিপদ হতে রক্ষা করো। লক্ষণ ডেকে বলছে, দাদা আমি তোমার কথা কিছু বুঝলাম না, আমরা রয়েছি সময় কোথায় না জানি, ভক্ত বিভীষণ রয়েছে কোথায়, তুমি কেমন করে বুঝলে যে বিভীষণ বড় বিপদে পড়েছে? রামচন্দ্রকে দেখে বলছে, বুঝবি না ও ভাই লক্ষণ রে, ভক্তের বিপদ
ভগবানে কেমন করে বুঝতে পারে জানিস? ভগবান তো হয়ে দেখিস, এই যে জীবাত্মা আর পরমাত্মা, যে প্রেম, যে প্রীতি আর ভালোবাসা, যে মিলন, নয়নে নয়নে বানে বরিশনে তাহি উপজিল কি, অধরে অধরে সুধার অসপানে তাহি উপজিল রি। নয়নে নয়নে বানে বরিশনে তাহি উপজিল কি, হিয়ায় হিয়ায় প্রেম আলিঙ্গনে তাহি উপজিল রি। আর অধরে অধরে সুধার অসপানে তাহি উপজিল তি। দ্বিজচণ্ডী দাস বলে এই তিন অধরে হইল পিরিতি। নয়নের সঙ্গে নয়ন, প্রথম যদি কোনো প্রেমিকার সঙ্গে প্রেমিকা হয়ে থাকে বানবরিশন, নয়নে নয়ন। আত্মার সনে যদি কোনো প্রেমিক প্রেমিকার সঙ্গে ভরে থাকে মিলন, হৃদয়ের সাথে যদি প্রকৃতভাবে হৃদয়ের হয়ে থাকে বন্ধন, তবে ওটাই অন্তরের বন্ধন, ওটাই হৃদয়ের বন্ধন, ওটাই মনের বন্ধন। হয়তো সনাতন ধর্মাবলম্বী যারা ভুলে বলি দিয়ে আলোচনার দ্বারা বিবাহের কালে লক্ষ্য করে দেখবেন তা ইহার মধ্যে অন্য কিছু নাই। চারটি কলা বৃক্ষ ওটা থাকে, তাই না? কলা গাছ যারে কয়, কথা কও না। কি কথা না বললে আমি কেমন করে বুঝবো যে আমি যা বলছি আমার ভাইয়েরা বোনেরা তা গ্রহণ করছে কিনা? তাহলে ওই চারটি কলা গাছের মাঝখানে যেজন বর, বলে বলি আপনাদের গোসল কাপড় মুড়ি দিয়ে বসে রয়, আর তারপরে কোনে যেজন বরের বাম পাশে পিড়িতে বসে রয়, বিয়ের পিড়িতে, আর ঠাকুর কর্তা এসে মন্ত্র পড়ে নাকি? যদেতা হৃদয়ং তব তদস্থ হৃদয়ং মম, যদেতা হৃদয়ং তব তদস্থ হৃদয়ং মম, যদেতা হৃদয়ং তব তদস্থ হৃদয়ং মম। ঠিক এইভাবে একটু জোরে কইতে হবে, যদেতা হৃদয়ং তব তদস্থ হৃদয়ং মম। এর মানে কি? একটুখানি বলে রাখি, তোমার হৃদয় আমার হৃদয় আজ হইতে অভিন্ন হয়, এই থাকে বিবাহের শর্ত। এই যে স্বামী আর স্ত্রী বলি আপনাদিকে বলা বলি, ওদের দাম্পত্য যে ঘুরত যে সময়টা, ওরে কি কায়দার সময় রে বাবা, এ মতে বলে শেষ করা যায় না। যারা বিয়ে করেছে একমাত্র তারাই রস পেয়েছে, আর যারা বিয়ে করে নাই তারা তো বুঝবে না যে বিষয়টা কি। এ দাম্পত্য মুহূর্তটা এত সুখময়, এত আনন্দের মুহূর্ত। তারপরে রাগ দিয়ে কয় কি, আজ হইতে আমার হৃদয় তোমার হৃদয় হোক, আর তোমার হৃদয় আমার হোক। এই থাকে বিবাহের শর্ত। তাহলে শুধু মুখের ভাষা দিয়ে দুটি মন কি এক করা যায়? যায় না। এর জন্য চাই কি? প্রেমের বন্ধন, হৃদয়ের সাথে হৃদয়, অন্তরের সাথে অন্তর, আত্মার সাথে আত্মা, নয়নের সঙ্গে নয়ন। এই ভালোবাসা করি আমরা কয়জন? কন্ত দেই। এর নাম ভালোবাসা, এর নাম প্রীতি, এর নাম প্রেম। আর আমরা যারা ভালোবাসা করি বলি আপনাদের বরাবরই, ও সাঁতারে ভালোবাসা কয় নাকি? ওরে কয় ভাষা ভাষী। ওটা ভালোবাসা নয়, জানেন যত শুধু হয় ওরে কয় ভাষা ভাষী। যাই হোক, অন্তরে নিয়ে পুলক। এবার ভক্ত আর ভগবান দেখুন কেমন ভাবে উপমা দিচ্ছে, ব্যাখ্যা দিচ্ছেন ভগবান। যে ভাই লক্ষণ রে, ভক্ত হলে ভক্তের বিপদ কি করে বুঝতে পারি জানিস? এই ভক্তের সঙ্গে আমার সঙ্গে যে সম্বন্ধ কিংবা সম্পর্ক নয়, একমাত্র ভগবান আর ভক্ত ব্যতীত জানে না কেউ কোনো সময়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। দেখেছেন বাবা, ভক্তকে কত বড় প্রাধান্য দিয়েছেন আমার শ্রী ভগবান। ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। ভক্তের বিপদের কালে ভক্তের পাশে গিয়ে দাঁড়াই, বিপদ হতে ভক্তকে রক্ষা করি, ভক্তের সর্বমনোবাঞ্ছা পূর্ণ করি বলেই ভক্ত আমার আর নাম রেখেছে ভক্ত বৎসল ভগবান। অন্যথা হবে কেন?
আমরা কত মানুষ আছি না বলেন তো? এখানে হিন্দু আর মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান বলে কোনো কথা নাই, এক কথা কোনো কথা নাই। যার অবদান, ভগবান বলি আর আল্লাহ বলি আর গড বলি, যিশু বলি, যাই বলি না কেন, মানে তো এক অর্থই দাঁড়ায়। যার দেওয়া দান এই জগতের বুকে যত ফুল ফল পশু পাখি যত অন্নাদি সবই তো তার দান। কিন্তু যখন আমরা খাবার খেতে বসি বলি আপনাদের পাশাপাশি, যার দেওয়া দান তার নামে যে একটু দেব, তাকে যে একটু দিয়ে তারপরে নেব, সেই জ্ঞানটুকু থাকে না। তখন বিস্মরণ হই, ভুলে যাই। মুসলমানেরা কি করে জানেন? অন্তত বিসমিল্লাহ বলে এক নাল্লা মুখের মধ্যে দেয়, সত্যি কথা। আর আমাদের মধ্যে একদল যে আছে, সত্য কথা কব মাসি তোমার দুয়ারে পুনরায় আসিয়া না আসি, ওতে আমি বলার সরকার আমার কিছু যাবে আসবে না। যেটা সত্য সেটা আমি প্রকাশ করেই যাব। আমার গুরুদেব এটাই আমায় শিক্ষা দিয়েছে। আমাদের অবস্থাটা দাঁড়ায় কি জানেন? বরিশালের আঞ্চলিক ভাষায় বলে যে পাইলাম থালে দিলাম গালে, পাপ পুণ্য নাই বুঝি কোনো কালে। আমরা পাই আর জনমের খাওয়া খাই, অথচ যার দেওয়া দান তার উদ্দেশ্যে যে একটু নৈবেদ্য নিবেদন করে তারপরে গোবিন্দের নিবেদিত প্রসাদ আমরা পাবো, প্রসাদ সেবা করবো, বাবা ওই সময়টা পাই।